হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, আমরা আল্লাহর রাসূলের সামনে বসা ছিলাম। আল্লাহর রাসূলের সামনে আমরা কিছু সাহাবী বসা ছিলাম। আল্লাহর রাসূলকে দেখলাম এভাবে মাথার মধ্যে এভাবে ঢালান দিয়া শুয়ে আছেন। পিঠটা তিনি নিচের দিকে লাগায় নাই, চোখ দুইটা বন্ধ ছিলেন, কিন্তু তিনি ঘুমান নাই। কি করেন নাই? কিন্তু তিনি ঘুমান নাই, চোখ দুইটা বন্ধ ছিল। আল্লাহর রাসূল ওই সময় ধ্যান করতেছিলেন। কি করতেছিলেন? সবাই বলেন, ধ্যান করতেছিলেন। এমন সময় আল্লাহ রাসূল চোখ দুইটা খুলে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা। তিনি চোখ দুইটা খুলে একটা মুস্কি হাসি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও সাহাবীরা, বলো তো আমি কেন মুস্কি হাসি দিয়েছি? সাহাবায়ে কেরাম সবাই একসাথে জবাব দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়েছেন। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইয়া একটা সুসংবাদ দিয়েছেন। কি সংবাদ? আর জোরে বলেন, সুসংবাদ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে হাউজে কাউসার দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো তো হাউজে কাউসার কি? হাউজে কাউসার, হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার ডাক দিয়ে বলল, ও আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো বলতে পারে। আল্লাহ রাসূল বললেন, হাউজে কাউসার এমন একটা জিনিস, আর এই হাউজে কাউসারের নাম হলো জান্নাতের একটা নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নহরটা কেমন থাকবে? এই জান্নাতের মধ্যে দেখা যাবে যে আপনার মণিমুক্তা, হীরার দ্বারা, জহরতের দ্বারা, পাথরের দ্বারা এর তলদাস বাঁধানো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে যেই পানি থাকবে, যেই শরবত থাকবে, এই শরবতের মধ্যে কিংবা পানির মধ্যে একটা ধুলার কণাও থাকবে না, একটা কোনো ধুলার অবকাশও থাকবে না, কোনো কিছুরই অবকাশ থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে এই হাউজে কাউসার যে আল্লাহ তাআলা দান করেছেন, কোনো অবকাশ থাকবে না। দুধের চাইতেও সাদা হবে, মধুর চাইতেও মিঠা হবে। যারা একবার এই জান্নাতে হাউজে কাউসারের পানি পান করবে, তাদের জীবনে আর পানির পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতি কেমন হবে? এই জান্নাতীরা এইভাবে হুর পাবে। কি পাবে? আরো জোরে বলেন। এই জান্নাতীরা স্ত্রী পাবে, স্ত্রীরা স্বামী পাবে। কেমন স্ত্রী পাবে শোনেন। স্বামীর সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলবে না। এই কথা আমাদের সমাজে বলা দরকার আছে না নাই? স্বামীর সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলে কি বলে না? কোথায় কোথায় তালাক দেয় কি দেয় না? আরো জোরে বলেন। ওই জান্নাতের হুড্ডা এমন হবে, চোখ রাঙ্গায় কোনো কথা বলবে না, মাথা উঁচু করে কোনো কথা বলবে না, কোনো অহংকার করবে না, কোনো ধমক দিবে না। এই জান্নাতি নারীরা এমন হবে, যা বলবে তাই শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও এত আলোকিত থাকবে তারা। এর আলো যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, প্রথম আসমানে এসে যদি এদের একটা আলো যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এই দুনিয়ার মধ্যে যত আলো আছে, সূর্য কিংবা যেগুলো আলো দিতেছে আমাদের জন্য, এই আলো তাদের সামনে প্লান হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদা, এইভাবে সব কিছু শেষ হয়ে যাবে। জান্নাতি হুররা যখন দুনিয়ার মধ্যে আইসা একটা নিঃশ্বাস দেবে। কয়টা নিঃশ্বাস? সবাই বলেন। একটা নিঃশ্বাসের কারণে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সব মানুষগুলো সুগ্রাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল এইভাবে কিয়ামতের ময়দানে জান্নাতীরা আল্লাহর কাছে অভিযোগ করতে থাকবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে বয়ান চলেছিল, আলোচনা চলেছিল, ওলামায়ে কেরাম বলেছে জান্নাতে নাকি সুস্বাদু খাবার আছে। কি খাবার? আর জোরে বলেন। জান্নাতের মধ্যে সুস্বাদু খাবার আছে, জান্নাতের মধ্যে নাকি ভালো ভালো ফল আছে,
আল্লাহ তাআলা বলবে ওলামায়ে কিরাম ঠিক বলছে। কি বলছে? ওলামায়ে কিরাম বলেছে জান্নাতের মধ্যে নাকি সুস্বাদু খাবার আছে। আল্লাহ বলবে ঠিক বলছে। কি বলছে? একটা ফল দাও। কি দাও? আল্লাহর সঙ্গে সঙ্গে একটা ফল দিবে। ফলটা যখন মুখের মধ্যে দিবে দেখে শুধু মজা আর মজা, মজা আর মজা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজা পাওয়ার পরে তার লোভ বাইরা যাবে। কি বাইরা যাবে? আরো জোরে বলেন। আমরা যদি ঘরের মধ্যে কোনো তরকারি পাক করা হয় 5-6 পদের, একটা তরকারি যদি কোনো রকম মজা হইতেই পারে, বলি একটু দেও, বলে কি বলে না? আরো জোরে বলেন। এই জান্নাতি বান্দা জান্নাতির ফল খাওয়ার পরে তিনি মজা পাওয়ার পরে বলবে এর চাইতে আরো মজাদার আছে কিনা? আল্লাহ বলবে আছে। আল্লাহ কি বলবে? আছে। আল্লাহ বলবে না আছে। যখন আবার ওই ফলটাই দিবেন তখন তিনি বলতেছেন এই ফল তো এইমাত্র খাইছি। এইমাত্র খাইছি। আল্লাহ বলবে তুমি আর একবার মুখের মধ্যে দিয়া দেখো গো। যখন মুখের মধ্যে দিবে আগের ফলটার চাইতো অনেক অনেক গুণে মজা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতীদের ফলের মধ্যে একটা ফলের মধ্যে 40 রকমের মজা থাকবে। কয় রকমের? আরো জোরে বলেন। শুধু 40 রকমের মজাই শেষ না। এই জান্নাতীরা কিয়ামতের ময়দানে আল্লাহকে সরাসরি দেখতে পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে হবে না, হবে না, হবে না, হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা যে ছোট জান্নাতটা পাইবে, যেই জান্নাতীরা ছোট জান্নাত পাইবে। কি জান্নাত? ছোট জান্নাতটা পাইবে। ওই জান্নাতটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই আল্লাহকে সরাসরি দেখতে পাইবে। আল্লাহকে সরাসরি দেখতে পাবে। যেমন দেখা যায় পূর্ণিমার চাঁদের দিনে আমরা চাঁদ দেখার জন্য বেকুল হয়ে যাই। ঠিক না বেঠিক? চাঁদ দেখার জন্য আমরা পাগল হয়ে যাই। ঠিক না বেঠিক? কিন্তু এই চাঁদ দেখার জন্য কোনো টিকিট লাগে না। সিনেমার হলের মধ্যে গেলে টিকিট লাগে কি লাগে না? আরো জোরে বলেন। রিলিভের জন্য গেলে টিকিট লাগে কি লাগে না? কিন্তু আপনি যখন এই পূর্ণিমার চাঁদটা দেখবেন কেউ আপনাকে কোনো ভিড় পড়বে না। যেভাবে সরাসরি আপনি পূর্ণিমার চাঁদটা দেখতে পারবেন আল্লাহকেও কিয়ামতের ময়দানে জান্নাতীরা তেমনি ভাবে সরাসরি দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।